আসসালামু আলাইকুম। আমি গাজী হাদিউজ্জামান, লজিক একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক, সিনিয়র আইসিটি শিক্ষক, লজিক একাডেমি। তো আমরা আজকে আলোচনা শুরু করব সংখ্যা পদ্ধতি নিয়ে। তো আমরা জানি সংখ্যা শব্দের অর্থ চিহ্ন, বর্ণ, অঙ্ক বা প্রতীক, আর পদ্ধতি শব্দের অর্থ হলো কার্যপ্রণালী, আমরা লিখি বা প্রকাশ করি। তো আমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে এমন যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে লিখব? কোনো চিহ্ন, বর্ণ, অঙ্ক বা প্রতীক লেখা বা প্রকাশ করার নিয়মকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার। একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল মানে হচ্ছে স্থানিক, আর আরেকটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক। তো আমাদের প্রশ্ন আসতে পারে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো যে সংখ্যা পদ্ধতিতে বর্তমান হিসাব নিকাশে ব্যবহৃত হয় সেটাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর যে সংখ্যা পদ্ধতি বর্তমান হিসাব নিকাশে ব্যবহৃত হয় না, পূর্বে কোনো একটা সময় ব্যবহৃত হতো, সেটাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি অনেক প্রকার হতে পারে, এর মধ্যে বহুল ব্যবহৃত হলো 4 প্রকার। তো এই 4 প্রকার বহুল ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হলো বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেল। তো এই ডেসিমেলের আর একটা নাম দশমিক বলতে পারি, দশমিক। ওকে, বাইনারি সংখ্যাকে বি দ্বারা প্রকাশ করা হয়। এখানে সংখ্যা হলো, বাই শব্দের অর্থ হলো 2, এজন্য সংখ্যা 2টা, যে কয়টাই সংখ্যা হবে সেই কয়টাই হবে তার বেজ। তাহলে যেহেতু বাইনারি সংখ্যা 2টা, সেহেতু তার বেজ হবে কয়টা? কত? 2। 0 এবং 1, 0 এবং 1। ওকে, এখন আসেন, তো দেখেন অক্টালকে ও দ্বারা প্রকাশ করা হয়। অক্টা শব্দের অর্থ হলো 8, এজন্য সংখ্যা 8টা। তাহলে 8টা যেহেতু সংখ্যা হচ্ছে তাহলে বেজ হচ্ছে 8, আর 0 থেকে 7 পর্যন্ত। তাহলে দেখেন ডেসিমেল, ডেসিমেল ডি দ্বারা প্রকাশ করা হয় 0 থেকে 9। মোট হচ্ছে 10টা সংখ্যা, যেহেতু 10টা সংখ্যা বেজও 10 হবে। হেক্সা ডেসিমেল, তো ডেসি শব্দের অর্থ হলো 10, হেক্সা শব্দের অর্থ 6, 6 আর 10 হলো 16। তাহলে হেক্সা ডেসিমেল হলো সংখ্যা 16টা, যেহেতু সংখ্যা 16টা বেজও 16, আর সংখ্যা হলো 0 থেকে এ পর্যন্ত। তো এটাকে আমরা যদি ভেঙে ফেলি 0 থেকে 9, অর্থাৎ ডেসিমেলের সংখ্যা 0 থেকে 9, আর হেক্সা সংখ্যা হলো এ থেকে এ পর্যন্ত। ইংরেজি বর্ণমালার 6টা বর্ণ। এর আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা মান আছে। এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, আর এফ এর মান হচ্ছে 15। ওকে, যদি আমরা একটা সংখ্যা লিখলাম, এটাকে কি বাইনারি বলা যায়? যায়। কারণ কি? বাইনারি সংখ্যা হলো 2, 0 আর 1। তো 0 1-এর মধ্যে সংখ্যা আছে, এটাকে বাইনারি বলা যায়। এটাকে অক্টালও বলা যায়। কারণ কি? অক্টালের বেজ 8, 0 থেকে 7। দেখেন তো এটা 0 থেকে 7-এর মধ্যে সব সংখ্যাগুলো 0 এবং 0 থেকে 7-এর মধ্যে আছে কিনা। এরপরে দেখেন ডি, ডেসিমেল। ডেসিমেল হচ্ছে 10, 0 থেকে 9 পর্যন্ত। দেখেন 0 থেকে 9-এর মধ্যে সংখ্যা আছে কিনা, আছে। তাহলে অক্টালও বলা যায়, হেক্সাডেসিমেলও মানে ডেসিমেলও বলা যায়, হেক্সাডেসিমেলও বলা যায়। কারণ হেক্সাডেসিমেলের বেস 16, 0 থেকে এফ পর্যন্ত। এই 0 থেকে এফ এর মধ্যে সবগুলো সংখ্যা আছে, তাহলে হেক্সাডেসিমেলও বলা যায়। এখন আসুন 5 6, এটাকে কিন্তু বাইনারি বলা যায় না, কারণ বাইনারি হচ্ছে কি 0 1, এই 0 1-এর মধ্যে নাই, এজন্য বাইনারি বলা যায় না। অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল সবগুলাই কিন্তু বলা যায়, কারণ এটা 0 থেকে 7-এর মধ্যে আছে। অক্টাল বলা যায় 0 থেকে 9-এর মধ্যে আছে, ডেসিমেল বলা যায় 0 থেকে এফ এর মধ্যে এই 5 6 সংখ্যাটা আছে, হেক্সাডেসিমেল বলা যায়। এখন যদি বলি 9 1, এটাকে বাইনারি বলা যায় না, কারণ 0 1 নাই। শুধু 1 থাকলেও সম্পূর্ণ সংখ্যাটা 0 1-এর মধ্যে কিন্তু নাই, এজন্য বাইনারি বলা যাবে না। অক্টাল, অক্টাল 0 থেকে 9, 0 থেকে 7, 0 থেকে 7, এই 0 থেকে 7-এর মধ্যে কিন্তু নাই। 1 আছে কিন্তু 9, 9 সংখ্যাটা নাই, এজন্য এটাকে অক্টাল বলা যায় না। ডেসিমেল বলা যায় আর হেক্সাডেসিমেল বলা যায়। ওকে, এখন আসেন এ বি, এটাকে কোনোভাবেই বাইনারি বলা যায় না, অক্টাল বলা যায় না,
ডেসিমেল বলা যায় না, হেক্সাডেসিমেলই শুধু বলা যায়। আশা করি বুঝতে পেরেছেন। একটা সংখ্যা লিখলাম, দশমিকের আগের অংশ, দশমিকের পরের অংশ। ছোটবেলায় এটাকে বলতাম পূর্ণ অংশ বা পূর্ণ সংখ্যা, আর এটাকে বলতাম ভগ্ন অংশ বা ভগ্ন অংশ, আর এটাকে আমরা বলতাম দশমিক। এখন আমরা এটাকে বলবো র্যাডিক্স পয়েন্ট। এটাকে আমরা বলবো MSD, এটাকে বলবো LSD। এর ফুল মিনিং হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট। ওকে, সব থেকে কম গুরুত্বপূর্ণ সংখ্যা, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা। এটা যদি আমরা বাইনারিতে লিখি 0.101, এই দশমিকটাকে বলা হয় বাইনারি পয়েন্ট, আর এটাকে আমরা বলবো MSB, এটাকে বলবো LSB, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট। মোস্ট সিগনিফিকেন্ট, এখানে ডিজিটের পরিবর্তে এখানে কি হবে বিট। এখানে লেস সিগনিফিকেন্ট, এই দেখেন লেস সিগনিফিকেন্ট ঠিক থাকবে, শুধু ডিজিটের পরিবর্তে কি হবে বিট। তাহলে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট।